তো আজকে প্রায় 6:30টার দিকে ঘুম থেকে একবার উঠেছিলাম, উঠে দেখছি চারিদিকে কুয়াশা, মানে সামনে আমাদের যে রাস্তাটা না, সেই রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছে না, মানে এত পরিমাণে কুয়াশা। তো সেটা দেখে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকালে দেখেছি কি মারাত্মক কুয়াশা পড়েছিল। ব্যাস, আমি যেই ভিডিওটা শুরু করবো পাশ দিয়ে এমন না এমন কোনো গাড়ি যাবে যে আমি আর কিছু বলতে পারবো না, মানে আমি বলতে পারবো তোমরা শুনতে পারবো এরকম একটা ব্যাপার। তো সকালে উঠে দেখি প্রচন্ড কুয়াশা, তো দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। তো এখন ফ্রেশ হয়ে গেছি, ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আজকে আর স্নানটা করিনি, আজকে হচ্ছে রান্নাটা করে তারপর স্নান করি। তো আজকে এখন বসাবো হচ্ছে রান্না। তো আজকে তোমাদের কি রান্না করছি না করছি, কি করছি সারাদিন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখি। এই যে গাইস, কয়েকটা আমন্ড ভিজিয়েছিলাম, তো এটাই এখন খাবো। তো চলো এটাকে ছাড়িয়ে আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ হচ্ছে। তো গাইস, বাদামটা মুখে দিয়ে তারপর মনে পড়েছে যে তোমাদের তো দেখানো হলো না, তো কি করবো, খেতে খেতে তোমাদেরকে দেখালাম। তো গাইস, আমি এখন হচ্ছে আনতে গেছিলাম ডিম, তো আমি ডিম নিয়ে চলে এসেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে এই যে ফুলকপি সেদ্ধ। আর ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, কারণ আমি ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম। আর কি বলো, আজকে রান্না হবে আমাদের উচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে ফুলকপি দিয়ে তোমরা মাছের ঝোল শুনেছো, কিন্তু কেউ ডিমের ঝোল শুনেছো? শোনোনি। আজকে আমাদের হবে হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর ডিমটা আনতে গেছিলাম, তার কারণ হলো যে আমাদের 1 ট্রে করে ডিম নিয়ে আসে মাসে। তো এবারে যেহেতু ট্রের ডিমটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি মানে আজকে যে কটা লাগবে সেই কটাই নিয়ে আসলাম দোকান থেকে। তো সেভাবেই রান্না করব। তো চলো আবার রান্না করতে করতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হচ্ছে ফুলকপি বলো বাঁধাকপি বলো, একটুখানি গরম জল মানে একটুখানি ভাপিয়ে নিলে, জলটা ফেলে দিলে দেখবে একটু গ্যাসটা কম হয়। আর ফুলকপি দেখবে তাড়াতাড়ি সেদ্ধও হয়। মানে ফুলকপির ফুল তো সেদ্ধ হয়ে যায়, কিন্তু যে ডাঁটাটা থাকে শক্ত, ওটা দেখবে সেদ্ধ হতে চায় না। ওর জন্য একটুখানি আমি ভাপিয়ে নিয়ে তারপর রান্না করি। বাঁধাকপিও তাই করি। এই যে বললাম যে উচ্ছে আলু ভাজা হবে, তাই জন্য হচ্ছে এই যে উচ্ছে আলুটা কাটছি। আর অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ডে ভিডিও করি না, তো মানে ফোনটা একটুখানি উঁচু জায়গায় রেখে বা অনেক সময় নিচু জায়গাতে রেখেই একটু দূরে বসে আমি ভিডিওটা করি। তো সেই কারণে অনেক সময় দেখো ফ্রেম থেকে মাথা কেটে যায়, কিছু করার নেই। তো কিনবো, আস্তে আস্তে স্ট্যান্ড কিনবো, তো তখন তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। তো চলো আমি ঝটপট কেটে নিই, এগুলো নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো এখন হচ্ছে ডিমগুলো অমলেট করছিলাম, কারণ আজকে আমাদের ফুলকপি আলু দিয়ে মানে ডিমের ঝোল যেটা হবে, তো সেটা তো গোটা গোটা হবে না, অমলেট করেই হবে। তো এখানে 3 জনের জন্য 3টে অমলেট করে নিয়েছি, আবার সেটাকে মাঝখান থেকে 3 টুকরো করে নেওয়া হবে যাতে দুবেলা হয়ে যায়। আর এখানে হচ্ছে আলুটা দিয়ে আর মশলা দিয়ে কষাচ্ছিলাম। তো বেশি পরিমাণে মশলা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, আর একটু সামান্য আদা আর রসুন, কারণ যেহেতু ডিম না, তো একটু গন্ধ লাগতে পারে, সেই জন্য একটু আদা রসুনটা দিয়েছি। নাহলে আমি ফুলকপি জিরে বাটা দিয়েই বেশিরভাগ রান্না করে থাকি। তো এই যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে কষাচ্ছিলাম। তো এই দেখো আমার রান্না বান্না তো কমপ্লিট। ওইদিকে হচ্ছে তোমার ডিমের ঝোলটা করেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর এটা হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা। তো চলো এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আরে কি হয়েছে তোমার? আমার একটু দেরি হয়েছে, তাই বলে মুখ ফুক ঢেকে ভাই বসে আছো কেন বলো? কিছু হয়নি আমার। তাহলে এমনি করে বসে আছো কি জন্য? মাথা যন্ত্রণা করছে, তাহলে একটা কাজ করো, মাথা যন্ত্রণা ওষুধ খাও। দিয়ে আমি তাড়াতাড়ি কেন রান্না করব? শোনো না, আমার কাছে একটা শর্টকাট ডাক্তারি বুদ্ধি আছে, বলবো? 5টার সময় যদি মানুষের ভাত খেতে আমি একটা কথা বলি, একটা মাথা যন্ত্রণার ওষুধ খাও। শোনো, একটা মাথা যন্ত্রণার ওষুধ খাও, খেয়ে মাথাটাকে নিচের দিকে ঝুলিয়ে শুয়ে থাকো, নাহলে ওষুধটা পেটে চলে যাবে আর কাজ হবে না। না, মাথায় চলে গেলে তাহলে মাথা যন্ত্রণা আসবে। কি রান্না করেছো? কি রান্না করেছো? ফুলকপি আন্ডা আলু। আন্ডা আলু ফুলকপি, আর এটা উস্তে ভাজা। উস্তে না, উচ্ছে।
আমরা উঠতে বলি না, উঠতেই বলি। উঠতেও বলো তুমি জানো? সেটা কেউ বলে, অনেকে বলে, শুনেছি আমি। আমরা তো বলি না। ওর খালি মাথা গরম হয়, মানে মাথা গরম একমাত্র পৃথিবীতে জানো, একমাত্র যদি একজনের হয় তাহলে সেটা ও। ভগবান সব মাথা গরম ওকেই দিয়েছে। কি তোর মাথাটাই মাথা, আর কারোর মাথাটা মাথা? মতন লোক বাড়ি থাকলে এমনি মাথা গরম হয়। এই তোমরাই বলো। আমার একটুখানি আসতে দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। ক্যামেরাটা মোচ দেখ, ক্যামেরাটা কিরকম গোলা গোলা আসছে। ঠিক আছে, এবার ক্লিয়ার আসছে। তো আমার আসতে দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে তোমরা জানো যে আমাদের একটা নতুন চ্যানেল আসতে চলেছে, সেখানে নতুন নতুন সব ফানি টাইপের। তুই তো আমার চ্যানেল দিয়ে তো নিজের চ্যানেলে প্রমোশন করছিস কেন? তোদের চ্যানেলে আমার নিজের চ্যানেল তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা নতুন চ্যানেল আসতে চলেছে, সেই চ্যানেলটায় নতুন নতুন ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেটার খুব জোর কদমে কাজ চলছে, আর সেটার কাজ করতে গিয়ে দুটো কাজ করতে গিয়ে বিকাল 5টার সময় বাড়ি আসি। গাইস তোমরা বুঝতে পারছো আমরা তো প্রফেশনাল নই, মানে সেই ভিডিওগুলো বানাতে কষ্টই হয়, অনেক মানে কষ্ট হয়। আড্ডা মারতে দিন চলে যায়। তো স্বাভাবিক ব্যাপার, সব বন্ধু বান্ধব যখন এক জায়গায় থেকে একটা কাজ করতে যায় তখন তো আড্ডা হবেই না, আড্ডা এবং কাজ সব একসাথে হবে। তো সেই আড্ডা, কাজ, খাওয়া দাওয়া সব করতে করতে যথেষ্ট দেরি হয়ে গেছে। আর এখন বিকেল 5টা বাজে, আমি বাড়ি এসেছি, আসতে অনেক দেরি হয়ে গেছে। আর ও না খেয়ে বসে আছে, তাই জন্য মুখটাকে করে নিচের দিকে এরকম করে গেছে, মানে ভাবছে মুখ নিচু করে রাখলে ওকে দেখাই যাবে না। ও জানে না ক্যামেরাটা নিচের দিকে চলে এলে ওকে দেখা যাবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া যেহেতু দেরি হয়ে গেছে, তাই আমরা এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর তুমি ভিডিওটা কতদূর কন্টিনিউ করেছো তুমি জানো, আমি তো জানি না। আমি হঠাৎ করে এসে এখন সেই উগ্রপিন্ডি ভূতরগাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি। তো বলো কিছু বলো। উগ্রপিন্ডি ভূতরগাড়ে করতে হবে না, আমি ঠিক করে দেবো। এডিটের নামে একটা তো জিনিস আছে না। এরপর আরো অনেক কাজ আছে। এখন এটা তো আনকাট ভিডিও নয়, এখন নতুন একটা ভিডিও, মানে নতুন ভিডিও এডিট করব, অনেক কাজ আছে। তারপর এডিটিং এর কাজ আছে, চ্যানেল কাজ আছে। পুষ্পা ভাও তো ভিডিও ওই চ্যানেলে আসবে, তোমরা দেরি থাকো, তোমরা দেখতেই পাবে। তার জন্য চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করতে হবে। পুষ্পা ভাও তো এক সপ্তাহে কত কোটি টাকার বিজনেস করেছে, তোরা কি করবি? আমরা এক সপ্তাহে 1 টাকা বিজনেস, দরকার নেই বিজনেস করা। চল চল, বিজনেসটা আমাদের মোটিভ নয়, আমাদের মোটিভটা হচ্ছে আমাদের ভিডিও বানানোটা। তরকারিটা নিয়ে আসো। চলো। সারা দিন শুধু খাওয়া খাওয়া খাওয়া, তোর জীবনে খাওয়া ছাড়া আর কিছু আছে রে? না। হ্যাঁ, এই তো খানিকক্ষণ আগে ভাত খেলি। অনেকক্ষণ আগে ভাত খেয়েছি। হ্যাঁ, সেটা তো ভিউয়ার্স, সেটা তো আর ভিউয়ার্সরা জানে না, না যারা দেখছে ভিডিওটা তারা কি করে জানবে তুই অনেকক্ষণ আগে ভাত খেয়েছিস? টাইমটা বল। এখন সন্ধ্যাবেলা না, এখন হচ্ছে 9:30 বাজে। এখন হচ্ছে আমরা পিঠে খাবো, শীতকালে পিঠে খেতে। লজ্জা করে না রে, তুই সারাদিন খালি খাচ্ছিস। আর ওর মধ্যে পাটিসাপটা আছে, ওইটাই। এই পিঠেটা কি? ওভনটা, ওটা খুলতে পারবে না, আমি খুলে দিচ্ছি। খুলতে পারবে না? তেলের পিঠে। গাইস এটা কিসের পিঠে? তেলের পিঠে। কিসের পিঠে? তেলের পিঠে। এটাকে মালপোয়া বলে। আরে মালপোয়াটা সাদা সাদা হয়, সুন্দর। তুই জীবনে বলতে শিখলি না? হ্যাঁ, মা ভালো করতে পারেনি এটা। হ্যাঁ, না মা ভালো করে। কি অবস্থা! আচ্ছা, মানে মনের কথা মানুষ প্রথমবার বলে ফেলে, বুঝলে? মা ভালোই করে। এই ভিডিওটা এরকম করলো কি করে কি জানি। এই ভিডিওটা মাও দেখবে, মনে রেখো। তুমি বলছো মা করতে পারেনি? হ্যাঁ, তোমাকে আর জীবনেও করে খাওয়াবে না। আর ওটা তেলের পিঠে বলে, ওটা মালপোয়া বলে। বলছে তেলের পিঠে। আর এগুলো হচ্ছে লেডিস ফিঙ্গার। ও আচ্ছা, লেডিস ফিঙ্গার মানে ভেন্ডি। ঠিক আছে, লেডিস ফিঙ্গার মানে ভেন্ডি। তো তোকে মেরে পাটি সাপটা করে দেবে। দাঁড়া না, কেমন খেতে? এটা খেতে সত্যিই ভালো, বাকিগুলো খেতে খুব ভালো, আমার ভালো লেগেছে। এর নাকি ভালো লাগেনি? না, আমার মালপোয়াটা একটু নরম নরম সুন্দর সাদা সাদা ভালো লাগে বেশি। মানে যতই দাও ততই চাই, তাতেই ভালো লাগে না, আরো ভালো চাই। আর কিছু বলবো তুমি? পিঠে খেয়েছিস, ফুচকা খাওয়ালাম, বল। পিঠে খাইনি, মুখে খেয়েছি। এবার পিঠে খেলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাইস, নাহলে পিঠে এরকম দুধ দাপ দিচ্ছে, আমাকে খেয়ে যাচ্ছি। টাটা। ও আরো কিছু বলবে, চোখ দেখলেই বুঝতে পারি। বলো। কিছু বলতে চাই না, টাটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা এমনি করে বাজিয়ে দাও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এই যে আমাকে পিঠে একটা খাওয়ালো না, আমি ওটা মাথায় ওকে দিলাম। তো গাইজ টাটা। কেমন হলো কমেন্টে জানিও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিও, তাই তো?
আমি এখন পিঠে খাবো। জম্ম হাগুড়ে হয়েছে একটা। টাটা।